Isis True Brothers explanation in বাংলা। একজন ছেলে, সবাইকে স্বাগতম আমাদের ভিডিওতে। একজন ছেলে, তো বেশি কথা না বলি আমরা ভিডিওটা শুরু করি। একজন ছেলে, তার নাম কাজী কিশোর মহিন। সে 1999 সালে বাংলাদেশের বাদলার হসপিটালে জন্ম হয়। তার চোখ খুবই আলাদা বাকি বাচ্চাদের থেকে, এবং তার কপালের ভিতরে একটি চিহ্ন রয়েছে। তার চোখগুলি ডান সাইড থেকে দেখতে সবুজ লাগে এবং বাম সাইড থেকে দেখতে ব্লু লাগে, অর্থাৎ নীল লাগে। অ্যান্ড তার চোখগুলি সাধারণত বলতে পারো তোমরা একটি রেইনবো। এবং আমরা দেখতে পাই টাইম স্কিপ 4 বছরের জন্য হচ্ছে, মানে টাইমটা বাদ দেওয়া হচ্ছে 4 বছর পরে। তো আমরা এপিসোড 2-তে আসি। এপিসোড 2-তে আমাদের দেখাচ্ছে আমাদের কাজী কিশোর মহিন এপিসোডের শুরুতেই 4 বছর বয়সেই একটি টেম্পোরারি সকার ম্যাচ খেলছে, এবং অডিয়েন্স দেখে ভাই সবাই শকড হয়ে যায় তার পোটেনশিয়ালিটি অ্যান্ড স্পিড অ্যান্ড স্কিল দেখে। তার নাম রাখা হয় স্টার্স পার্পল। কিন্তু সে এত রাগান্বিত ছিল যে তার ভিতরে একটি আয়ার্স পাওয়া ছিল। আয়ার্স এমন একটি জাতি যেটা নর্মাল মানুষের কিন্তু তাদের একটা স্পেশাল আইস পাওয়ার থাকে, তাদেরকে আয়ার্স বলা হয়। আয়ার্সের সাধারণত চোখে তার পাওয়ার থাকে। তো সেই সকার ম্যাচটা খেলার সময় আমাদের মুইন একটা চোখ, মানে নতুন অ্যাবিলিটি অ্যাচিভ করে, যার নাম হচ্ছে পার্পল স্টার্স অফ মুন রাখা হয়। কিন্তু একজন লোক, তার নাম ইরান, 4 বছরের বাচ্চা, হ্যাঁ, সে তাকে খেলার সময় লাথি দেয়, সাথে সাথেই আম্পায়ার বলে যে ফাউল অবভিয়াসলি। এরপরে কাজী কিশোর মহিন তার উপর প্রতিশোধ নিয়ে যায় এবং তাকেই একটি লাথি দেয়। লাথি দেওয়ার আগে সে 2-3টা গোল করে ফেলে। গোল করার পরে সে লাথি দেয়, তারপরে তাকেও রেড কার্ড দেওয়া হয়। কিন্তু ততক্ষণে ম্যাচের টাইম শেষ হয়ে যায় আর তার টিম জিতে যায়, এবং সে আরেকটা অ্যাবিলিটি অ্যাচিভ করে। চিন্তা করছো, এই অ্যাবিলিটির নাম হচ্ছে ইটারনাল স্পিড বুস্ট 1000 মাল্টিপ্লাই, এবং সে বলে আই এম দ্য লাইট ইন দ্য ডার্কনেস। ওকে, এরপর আমরা দেখতে পাই সে ম্যাচ জিতার পরে তার অপোনেন্ট টিমের ক্যাপ্টেনের কাছে একটি হাসি দেয়, যে হাসিটা খুবই মনে, এবং সে বলে আমি কাজী কিশোর মহিন। তো এখানে আমাদের এক্সপ্লেনেশন শেষ হয়ে যায়। তো আমরা একটা জিনিস বাকি করেছি, যে এখানে আমরা একটি চোখ দেখতে পাচ্ছি, যে চোখটা হচ্ছে যে লামন লাইও। সেই ছেলেটি, সেও একজন আয়ার্স, সে তার উপর লক্ষ্য রাখছে। কেন লক্ষ্য রাখছে সেটা আমরা পরবর্তী এপিসোডে দেখতে পাবো। তো আজকের জন্য এখানেই বাই। আজকের এখানেই শেষ হলো। তো আমাকে বিদায় জানাচ্ছি।